সপ্তাহখানেক আগেও হামের উপসর্গ নিয়ে রংপুর বিভাগে শিশু ভর্তির হার ছিল খুবই সামান্য। সপ্তাহান্তে সেই হার এখন দ্বিগুণেরও বেশি। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ২৮৯ জন। পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, যদিও স্বাস্থ্য বিভাগ বলছে পর্যাপ্ত প্রস্তুতি আছে তাদের। ৫ মাস বয়সী শিশু আরিশাকে কোলে নিয়ে মাঝহুরাইয়ার এই হাসি একদিন আগেও ছিল না। প্রচণ্ড জ্বর আর শরীরে র্যাশ নিয়ে রংপুর মেডিকেলের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছিলেন তিনি। এখন খানিকটা সুস্থ হওয়ায় মুখ ভর্তি হাসি এই মায়ের। গাইবান্ধা হাসপাতালে ৩ দিন থাকার পর ১৩ মাসের লাবিবকে একই ওয়ার্ডে ভর্তি করান বাবা SM বাবুল। এখন কিছুটা সুস্থ সে। জ্বর থেকে একদিনের মধ্যেই পুরো গায়ে র্যাশ উঠে গেছিল। এখন এখানে মেডিকেলে নিয়ে এসে আল্লাহর রহমতে ভালো আছে। প্রচণ্ড শরীর ব্যথা, নড়াচড়াও করতে পারতো না এমন অবস্থা, বেরিয়েছিল, শুধু কান্নাকাটি করতো। তো এখন সুস্থ। আরিশা লাবিবের মতো অসংখ্য শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি এখন রংপুর মেডিকেল সহ জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে। উদ্বিগ্ন অভিভাবকরা। হাম বাইর হয়েছে যে দেশে তো কই বলে খেসরা আর এই জায়গায় শুনে যে বলে হাম। আমি কালকে ভর্তি হয়েছি, কালকে থেকে কোনো ধরনের মেডিসিন এখন পর্যন্ত পাইনি। যখন র্যাশ বার হয়েছে তারপর হাসপাতালে নিয়ে এসে এখানে ভর্তি করাইছে। ডাক্তাররা দেখলো, এখন বললো যে অনেকটা সুস্থ আছে, এখন বাড়িতে নিয়ে একটু পরিচর্যা করলে ঠিক হবে। ১ এপ্রিল পর্যন্ত বিভাগের পরিস্থিতি ছিল ভিন্ন। রোগীর সংখ্যা ছিল মাত্র ৭৪ জন। তবে ৭ এপ্রিল থেকে পাল্টে যায় চিত্র। একদিনেই ভর্তি হয় ১০৭ জন। ৩১ মার্চ থেকে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৮৯ জন। তবে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলছেন সংশ্লিষ্টরা। সতর্ক থাকতে হবে। মিজেলস এর রোগী এখনও আসছে, মিজেলসের প্রাদুর্ভাব বাড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সার্বিকভাবে সংকট দেখা যাচ্ছে না। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই, এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নাই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে, হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। বর্তমানে রুটিন ইপিআই কার্যক্রম চালু রয়েছে এবং সেই সঙ্গে আমরা সচেতন করে যাচ্ছি এবং আমাদের প্রতিটি হাসপাতালে হাম আইসোলেশন সেন্টার রয়েছে এবং খুব শীঘ্রই ক্যাম্পিংও শুরু হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩ মাসে রংপুর বিভাগে ১১৬ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।